আয়াত সূরা বাকারা 228 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। হে পুরুষ জাতি শোনো, নারীদের কাছে তোমাদের যেমন ন্যায়সঙ্গত অধিকার আছে, ওই নারীদেরও আবার তোমাদের উপর ন্যায়সঙ্গত অধিকার আছে। তাহলে স্বামীর উপর স্ত্রীর অধিকার আছে, স্ত্রীর উপর স্বামীর অধিকার আছে। স্ত্রী তার অধিকারগুলো স্বামী থেকে বুঝে নেওয়ার আগে স্বামীর অধিকার দিয়ে দিবে, আবার স্বামী স্ত্রীর নিকট থেকে অধিকার নেওয়ার আগে স্ত্রীর অধিকার বুঝাই দিবে। তবে উভয়ের সমান অধিকার থাকলেও আল্লাহ বলছেন ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, স্ত্রীদের উপরে আল্লাহ নারীদেরকে স্বামীদেরকে অধিক মর্যাদা দিয়েছেন। একটা পরিবার গঠিত হয় একজন পুরুষ একজন নারীর মাধ্যমে, অধিকার দুইজনের সমান, কিন্তু পুরুষের মর্যাদা বেশি। আরেকটা সূরা বাকারার 187 নম্বর আয়াত আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা হলো তোমাদের পোশাক আর তোমরা হলে নারীদের পোশাক। পোশাক বলা হয়েছে কেন? পোশাক হলো মানুষের শরীরের অবিচ্ছেদ্য একটা অংশ। একদম একান্ত পর্যায়ে থাকলে মানুষ হয়তো পোশাকহীন অবস্থায় থাকতে পারে, কিন্তু মানুষ কি শুধু ব্যক্তিগত প্রাণী না, মানুষ সামাজিক প্রাণী, মানুষ রাষ্ট্রীয় প্রাণী। তো যখনই সে সামাজিক পরিসরে বের হবে, রাষ্ট্রীয় পরিসরে বের হবে, তখন সে পোশাকহীনভাবে থাকতে পারে না। এই জন্য পোশাক মানুষের যেমন অবিচ্ছেদ্য, ঠিক স্বামীর জন্য স্ত্রীর একটা অবিচ্ছেদ্য অঙ্গ, আবার স্ত্রীর জন্য স্বামী একটা অবিচ্ছেদ্য অংশ। স্বামী ছাড়া স্ত্রী চলতে পারে না, স্ত্রী ছাড়া স্বামী চলতে পারে না। এজন্য একে অন্যের বিরোধী না, একে অন্যের সম্পূরক বা পরিপূরক। তাহলে আমরা এখান থেকে পেলাম নারী পুরুষকে আল্লাহ তাআলা আলাদা অধিকারের কথা উল্লেখ করেছেন। এবার সহিহ বুখারী 52 নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। তোমরা সবাই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তুমি কে কি দায়িত্ব পালন করেছো সবাইকে জিজ্ঞেস করা হবে। আমি আজকে আপনাদের মসজিদের খতিব, আমার এই খুতবা সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবেন। আপনারা মসজিদ কমিটির সদস্য, আপনাদের এই মসজিদ কমিটির দায়িত্ব ঠিকমতো পালন করেছে কিনা এগুলো জিজ্ঞেস করা হবে। আপনি পরিবারের কর্তা, আপনাকেও জিজ্ঞেস করা হবে। বিষয় হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ার-রাজুলু রাইন ফি আহলি বাইতিহি। একজন পুরুষ পরিবারের পরিচালক, তাই ওই পরিবারের মধ্যে কোনো যদি ভালো কাজ হয় তাহলে পুরুষ যেভাবে নেকি পাবে, খারাপ কাজ হলে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে, তুমি এ ব্যাপারে কি অ্যাকশন নিছো। তাহলে স্বামীর আলাদা দায়িত্ব, সে বিষয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া মাসউলুন আর রাইয়াতিহি। এই স্বামীকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। স্বামীর দায়িত্ব কি? স্বামীর দায়িত্ব হলো আমার ঘরে আছে স্ত্রী, আমি কি তার ঠিকমতো দেখাশোনা করি কিনা। আমার ঘরে আছে ছেলে, আমি কি তার ঠিকমতো দেখাশোনা করি কিনা। আমার ঘরে আছে মেয়ে, আমি কি তার ঠিকমতো দেখাশোনা করি কিনা। তাদের হক ঠিকমতো আদায় করে দিচ্ছি কিনা, সন্তান সন্ততি স্ত্রীদেরকে আদব কায়দা শিক্ষা দিচ্ছি কিনা, এবং তাদের ভরণ পোষণ খোরপো সেগুলো দিচ্ছি কিনা, আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন। তাহলে পুরুষের নারীর প্রতি এই অধিকারগুলো সম্পর্কে আমাদের নবী সতর্ক করলেন। এবার আমি একটা চমৎকার ঘটনা বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবীর। একজন হলো আব্দুল্লাহ ইবনে আমর। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী। তিনি একবার নিয়ত করলেন যে এখন থেকে আমি আর রাত্রিবেলায় কোনো সময় ঘুমাবো না, একদম এশার পর থেকে শুরু করে ফজর পর্যন্ত একটানা সারা রাত নফল নামাজ পড়ব, কোনো ঘুম নাই। এবং তিনি নিয়ত করলেন আমি এখন থেকে সারা বছরে রোজা রাখবো, একটা রোজাও ভাঙবো না, 354 দিন না, একদম 354 দিন রোজা রাখবো। এখন আমাদের নবী তারা ডাকছে, ডেকে এসে শোনো, আলাম উখবার আন্নাকা তাসুমুন নাহার ওয়া তাকুমুল লাইলা। আব্দুল্লাহ, আমার কাছে তোমার ব্যাপারে সংবাদ দেওয়া হয়েছে, তুমি নাকি সারা রাত নামাজ পড়ো আর প্রতিদিন রোজা রাখো, একটা দিনও রোজা ভাঙো না, আর সারা রাতের মধ্যে তুমি কোনো ঘুমাও না।
এটা করো, আমি সংবাদটা কি সঠিক? তিনি বলছেন, আল্লাহ রাসূল, হ্যাঁ আমি এটা করি। তখন আমাদের নবী তাকে বললেন, ফালা তাফআল, এভাবে কন্টিনিউ একটানা সারা বছর রোজা রাখবা না, আর এভাবে কন্টিনিউ একবার সারা রাত ইবাদত করবা না। কি করবা তুমি? সোম অফতির, মাঝে মাঝে রোজা রাখবা, মাঝে মাঝে ভাঙবা। আর অকুম অনাম, তুমি রাত্রের কিছু অংশ তাহাজ্জুদের সালাত আদায় করবা আর কিছু অংশ ঘুমাবা। কেন করবা জেনে রাখো। তিনি বলছেন, ফাইন্না লিজাসাদিকা আলাইকা হাক্ক, তোমার শরীরের অধিকার আছে তোমার উপরে। দেখেন, শরীরটা কিন্তু আমার। আল্লাহ নবী বললেন, এই শরীর যদিও তোমার, এই শরীরেরও তোমার উপর একটা হক আছে। শরীরের হক কি? বিশ্রাম নেওয়া, ঘুমানো। তুমি সারা রাত ইবাদত করো, শরীরের হক নষ্ট হবে। তারপরে তিনি বললেন, ওয়া ইন্নালি আইনিকা আলাইকা হক্কা, তোমার চোখেরও তোমার উপর হক আছে। চোখ 24 ঘন্টা তাকায় থাকবে, এই জন্য চোখ সৃষ্টি করা হয় নাই। বিশ্রামের জন্য, ঘুমের জন্য চোখ সৃষ্টি করা হয়েছে। এখন যদি তাকে ঘুমাতে না দিয়ে তুমি এক টানা সারা রাত ইবাদত করো, তাহলে চোখের হক নষ্ট করা হয়। দেখেন, শরীরেরও হক আছে, চোখেরও হক আছে। তারপরে তিনি বলছেন, ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, জেনে রাখো তোমার যে স্ত্রী আছে না, তার কিন্তু স্বতন্ত্র হক আছে। তাহলে এই হাদিসে একেবারে স্পষ্ট শব্দ, প্রত্যেক স্বামীর কাছে স্ত্রীর অধিকার আছে। আচ্ছা, এবার আরেকজন সাহাবী উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আব্দুল্লাহ ইবনে ওমরের মতো, আমরের মতো একই কাজ করতেছেন। তিনিও কন্টিনিউ রোজা রাখেন, কন্টিনিউ সারা রাত ইবাদত করেন। তখন আমাদের নবী উসমান ইবনে মাযউনকে ডেকে বলছেন, আর রগিবতা আন সুন্নতি, উসমান তুমি কি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবা? আমার সুন্নাত থেকে তুমি কি মুখ ফিরিয়ে নেবা? তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সাহাবী বলছে, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ওয়ালাকিন সুন্নাতাকা আতলুবু, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী, আপনার সুন্নাত থেকে আমি মুখ ফিরিয়ে নেব মানে? আরে আপনার সুন্নাতেই তো আমার চাওয়া, আপনার সুন্নাতেই তো আমার প্রত্যাশা, তা আমি কিভাবে আপনার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেই? তখন আমাদের নবী তাকে বলছেন, শোনো, ফাইন্নী আনামু ওয়া উসাল্লি, আমি রাত্রেবেলায় কিছু সময় ঘুমাই, আবার কিছু সময় তাহাজ্জুদের নামাজ পড়ি। ওয়া আসুমু, আমি নফল রোজাও রাখি। ওয়া উফতিরু, আবার মাঝে মাঝে রোজা ভঙ্গও করি। ওয়া আনকিহুন নিসা, আমি আমার স্ত্রীদেরকে বিয়েও করি। তাহলে স্ত্রীদেরকে বিয়ে করলে তাদেরকে রাত্রিবেলায় সময় দিতে হবে। এই জন্য একটানা সারা রাত আমি ইবাদত এটা করি না, এটাই আমার সুন্নাত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত পাওয়া গেল, স্ত্রীকে সময় দেওয়া, রাত্রিবেলায় ঘুমানো, তারপরে তাহাজ্জুদের সালাত আদায় করা। এখন আপনি মনে করেন কি না, স্ত্রীকে সময় দেওয়ার দরকার নেই, আর কোনো অন্য কাজ করার দরকার নেই, সারা রাত ইবাদত করবেন। ইসলাম এই শিক্ষা কাউকে দেয় নেই। তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বাইরে গিয়ে কেউ যদি ভালো কাজও করে, এটা ইসলামে গ্রহণযোগ্য না। ভাই সারা রাত নফল নামাজ পড়া খারাপ না ভালো? আপনি বলবেন ভালো, কিন্তু ভালো হলে নবীর তরিকা নাই, অতএব এটা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী করতে হবে। তারপরে তিনি বলছেন, ফাত্তাকিল্লাহ ইয়া ওসমান, ওসমান তুমি আল্লাহকে ভয় করো। কেন? শোনো, ফাইন্না লিআহলিকা আলাইকা হাক্কা, তোমার স্ত্রীর হক আছে তোমার উপরে। এরপর বলছেন, ওয়া ইন্না লিদাইফিকা আলাইকা হাক্কা, তোমার মেহমানের উপর তোমার হক আছে। মেহমান কি? একদিন তোমার কাছে মেহমান বেড়াইতে আসতে পারে, তুমি সুন্দর সুন্দর রান্না বান্না করে তার সামনে দিচ্ছ, মেহমান বললো ভাই আপনিও খান, বলছে ভাই আমি রোজা রাখছি আপনি খান। তো মেহমান একা একা খেয়ে তো আসলে তৃপ্তি পাবে না, তখন কি করতে হবে? তো তুমি প্রতিদিনই রোজা রাখো, যেদিন মেহমান আসবে ওদিন তুমি রোজা রাখো না। ইসলামের কত সৌন্দর্য, কত জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। বলছেন, ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা, শোনো তোমার নিজের নফসের উপরে তোমার অধিকার আছে। তুমি একেবারে 24 ঘন্টা ইবাদত করবা আর প্রতিদিন রোজা রেখা নিজেকে একদম দুর্বল করে ফেলবা না, ইসলাম এই শিক্ষা তোমাকে দেয়নি। তাহলে আমরা যে হাদিসগুলো পেশ করলাম এগুলো থেকে কি পেলাম? স্ত্রীর স্বামীর উপর অধিকার আছে না নাই? আছে। অতএব এই অধিকারটা কোন পর্যায়ে? এটা কি সুন্নাত, নফল, ওয়াজিব না ফরজ? উত্তর, এই অধিকারটা হলো ফরজ অধিকার।
নামাজ পড়া যেমন ফরজ, স্ত্রীর অধিকার আদায় করাও ফরজ। রোজা রাখা যেমন ফরজ, স্ত্রীর অধিকার আদায় করাটাও প্রত্যেকটা স্বামীর উপর কি ফরজ। এরপরে স্ত্রীর আরও কিছু অধিকার আছে। প্রিয় ভাইয়ের, আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমরা জানি মেয়েরা সাধারণত 15 বছর পর থেকে বিয়ে হয়ে যায়। 25 বছর আবার হয় খুব কম মেয়েদের। ছেলেদের একটু দেরি করে বিয়ে করলেও তারা 30 বছরের ক্রস করে না বেশিরভাগই, এর আগে বিয়ে করে। কিন্তু আমরা জানা আছে একজন মানুষের যদি বাস্তবমুখী জ্ঞানী হতে হয় তাহলে কমপক্ষে পুরুষের 40 বছর বয়স হতে হবে, নাহলে সে আসলে প্রকৃত পক্ষে জ্ঞানী হতে পারে না। কিছু ছ্যাবলা, কিছু কৈশোরিক মুড থাকে। এখন এই যে বিয়েগুলো হয়ে যায় আগে, তখন কিন্তু স্বামীও পরিপূর্ণ জ্ঞানী না আর স্ত্রীও পরিপূর্ণ জ্ঞানী না, সেটা দুনিয়াবের জ্ঞানেও বলেন বা আখিরাতের জ্ঞানও বলেন। তো পুরুষ যেহেতু একটু বড় হয়ে বিয়ে করে তার জ্ঞানটা একটু বেশি, তাহলে পুরুষের হক স্বামীর উচিত হলো স্ত্রীকে আদব কায়দা শিক্ষা দেওয়া। কারণ তিনি তো আপনার কাছে ওইরকম আদব কায়দা নিয়ে না আসতে পারেন, আপনার উচিত তাকে সেই আদব কায়দাটা শিক্ষা দেওয়া। এটা স্ত্রীর একটা হক, এই হকটা আমরা অধিকাংশ স্বামী আদায় করি না। খুব গুরুত্বপূর্ণ তথ্য দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতারিত কোরআনে আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, হে পুরুষ জাতি তোমরা নারীদের সাথে ন্যায়সঙ্গতভাবে বসবাস করো। ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআ, তোমার যে স্ত্রী আছে এই স্ত্রীর কোনো একটা কাজ, কোনো একটা চরিত্র, কোনো একটা বৈশিষ্ট্য যদি তোমার কাছে খারাপ লাগে, অপছন্দ হয়, যে এই বৈশিষ্ট্য তুমি একদম দেখতেই পারো না, তাহলে তুমি একটা কথা মনে রাখো, এই নারীর মধ্যে আবার এমন একটা গুণ আছে যে গুণের কারণে আবার তুমি সন্তুষ্ট হয়ে যাবা। এটি বাস্তবমুখী করা। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একটা স্পেশাল ভালো গুণ আছে আর প্রত্যেকটা মানুষের একটা স্পেশাল দোষ আছে। শুধু একমাত্র নবীগণ ছাড়া, কোন নবীদের কোনো দোষ নাই, তাদের পুরোটাই কি গুণ। আপনি আমি দেখেন, আমার সাথে একসাথে বসবাস করেন 24 ঘন্টা, দেখবেন আমার ভিতরে 2-1টা দোষ আপনি স্পষ্ট পাবেন। আবার যদি একটু তালাশ করেন আমার ভিতরে কিছু গুণ পাবেন। তার মানে দোষে গুণেই মানুষ। আপনার স্ত্রীর একটা দোষ আছে বলেই তাকে তালাক দিয়ে দিতে হবে না, এরপরে যাকে বিয়ে করবেন তার তো দোষ 10টা থাকতে পারে। আবার যার ভিতরে একটা দোষ আছে দেখবেন তার ভিতরে এমন একটা গুণ আছে যেই গুণটার কথা চিন্তা করলে দোষটা ঢেকে যায়। এজন্য কোনো নারীর মধ্যে, কোনো স্ত্রীর মধ্যে যদি দোষ পাওয়া যায়, দোষটাকে তাকে সংশোধনের চেষ্টা করতে হবে, গুণটাকে তার সামনে রাখতে হবে। তাহলে এই স্ত্রী দ্বারা আপনি খেদমত গ্রহণ করতে পারবেন। এটা আল্লাহর আদেশ, আল্লাহর কথা। এখন আপনি তাকে আদব কায়দা শিক্ষা দিবেন কেন? আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা রাজুলিন কানাত ইনদাহু ওয়ালিদা, তোমাদের যে কোনো ব্যক্তির যদি একজন দাসী থাকে, অতঃপর এই দাসীকে তুমি ফাআল্লামাহা, তাকে এলেম শিক্ষা দিলা, কোরআনের এলেম, হাদিসের এলেম, আদব কায়দার এলেম, ভদ্রতার এলেম, এগুলো তুমি শিক্ষা দিছো। কি শিক্ষা দিলা? ফাআহসানা তালিমাহা, চমৎকারভাবে তে শিক্ষা দিছো, এখন সে পুরা জ্ঞানী হয়ে গেছে। এরপরে ওয়া আদ্দাবাহা, এই দাসীকে তুমি আদব কায়দা শিক্ষা দিছো, ডান হাতে খাও, মানুষের সাথে ভদ্রভাবে কথা বলো, কারোর সাথে কর্কশ ব্যবহার করো না, সুন্দরভাবে আচরণ করো, এই যে এই আদব কায়দাগুলো তুমি শিক্ষা দিলা। আচ্ছা, তাহলে এলেম শিক্ষা দিল, আদব কায়দা শিক্ষা দিল, সুম্মা আতাকাহা, তারপরে দাসীটাকে আজাদ করে দিল। আজাদ করার পরে তারপরে ওয়াতাজাওয়াজাহা, এই দাসীকেই সে আবার বিয়ে করলো, মানে গোলাম মানুষটাকে আজাদ করে স্ত্রীর সম্মানে সম্মানিত করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাহু আজরান, এই কাজটা যে পুরুষ করেছে আল্লাহ তাকে দ্বিগুণ নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, দাসীর মর্যাদা বেশি না স্বাধীন স্ত্রীর মর্যাদা বেশি? বলেন, স্বাধীন স্ত্রীর মর্যাদা বেশি না? দাসী তো একজন বিকৃত মানুষ, আমি তাকে যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু স্ত্রী একজন স্বাধীন মানুষ, আপনি তাই যা ইচ্ছা তাই করতে পারবেন না। তো দেখেন, দাসীকে আদব কায়দা শিক্ষা দিলে, ইলমে দ্বীন শিক্ষা দিলে, ভদ্রতা শিক্ষা দিলে যদি
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাবল নেকি ঘোষণা করেন। আপনার স্ত্রীকে যদি আপনি ইলমে দ্বীন শিক্ষা দেন, উত্তম আদব কায়দা শিক্ষা দেন, উত্তম চরিত্র শিক্ষা দেন, আল্লাহ কি আপনাকে দ্বিগুণ নেকি দিবেন না? অবশ্যই দিবেন। তাহলে আপনার আমার স্ত্রী যদি ধর্মীয় জ্ঞান না থাকে, তাকে ধর্মীয় জ্ঞান দিতে হবে। দুনিয়াবি জ্ঞান না থাকে, দুনিয়াবি জ্ঞান দিতে হবে। তার ভিতরে যদি অভদ্র কোনো আচরণ থাকে, বুঝাইয়া এই ভদ্র জ্ঞান তাকে শিক্ষা দিতে হবে। যদি দেন তাহলে অবশ্যই আপনি দ্বিগুণ নেকি পাবেন। এটা স্ত্রীর হক। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্ত্রীদেরকে আদর্শ ভদ্রতা শিক্ষা দিয়া সাহাবীদেরকে বুঝাইছেন। কিভাবে শিক্ষা দিতে হয় দেখো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইহুদিদের একটা দল আমাদের নবীর সাথে সাক্ষাৎ করার জন্য তার ঘরের সামনে আসছে। সবাই খেয়াল করে শোনেন। এসে বলছে আসসালামু আলাইকুম। এই শব্দটা শোনেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম অর্থ কি? তোমার উপর মরণ হোক, তোমার ধ্বংস হোক। এই কথা যখন বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে বলছেন ওয়া আলাইকুম। ওয়ালাইকুম অর্থ হলো তুমি আমাকে যা দিয়েছো তাই ফেরত যান। ওয়ালাইকুম সালাম বলেন নাই। এখানে একটা কথা পাওয়া যায়, সালামটা দিলে সুন্দর করে দিতে হবে। আমরা অনেকেই মোবাইল ধরে আসসালামু আলাইকুম এরকম মানে দিই না শব্দটা, তাতে বিকৃত অর্থ হয়। সাম মানে মৃত্যু আর সালাম মানে শান্তি। এই জন্য স্পষ্ট শব্দে আসসালামু আলাইকুম সুন্দর করে সালাম দিতে হবে। এখন শোনেন, যখনই ইহুদিরা আমাদের নবীর উপর বদদোয়া করছে, আয়েশা শুনে প্রচণ্ড রেগে গেছে। আয়েশাও কিন্তু ঘরে নবীর সাথে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে ওয়ালাইকুমুস সালাম ওয়াল লানাতুল্লাহ, তোদের উপর মরণ হোক, তোদের উপর আল্লাহর গজব পতিত হোক। আয়েশাকে একটু কঠোর ভাষায় বলছে না? তখন আমাদের নবী বলছেন মাহালানিয়া আয়েশা, আয়েশা থামো থামো, এত কঠোর হওয়া যাবে না। ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ইন্নাল্লাহা রফিকুন, আল্লাহ হলেন কোমল, তিনি কোমলতাকে পছন্দ করেন। তখন আয়েশা বলছে আল্লাহ রাসূল আপনি কি শোনেন নাই তারা কি কইছে? তখন নবী বলছেন আমি কি কইছি তুমি শুনছো? আমি বলছি ওয়া আলাইকুম, তোমরা আমাকে যা দিলা তাই তো দিলাম। তাহলে এই জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে কোনো মানুষ যদি আসে মেহমান হিসেবে তার বাড়িতে দেখা করার জন্য, তার সাথে কি খারাপ ব্যবহার করতে হবে না ভালো ব্যবহার করতে হবে, কোমল ব্যবহার করতে হবে না কর্কশ কঠোর ব্যবহার করতে হবে, এই আদব কায়দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে শিক্ষা দিয়েছেন নাকি দেন নাই? তাহলে আপনার স্ত্রী আমার স্ত্রী, আপনার বাড়িতে কোনো লোক যদি আসে তার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করেই ফেলে আপনার স্ত্রী, তাহলে ভদ্রভাবে তাকে বুঝিয়ে বলতে হবে যে না এই আচরণটা করা তোমার ঠিক হয় নাই। উনি আমার আত্মীয় মানে তোমারও তো আত্মীয়, তুমি যদি তার সাথে ভালো ব্যবহার করতা তাহলে সে আমার প্রশংসা করতো না, ওর স্ত্রী তো খুব সুন্দর, ওদের পরিবারটা তো খুব ভালো, আমার সাথে ভালো ব্যবহার করেছে। তাহলে আদব কায়দা শিক্ষা পাবে কে? স্ত্রী, এটা স্ত্রীর হক। তারপরে দেখেন স্ত্রীদেরকে ঈমান শিক্ষা দেওয়া, তাদেরকে পরিপূর্ণ জ্ঞান শিক্ষা দেওয়া, ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, শিরক সম্পর্কে, বিদআত সম্পর্কে, কথায় কথায় কাজে, জুমার খুতবার মাধ্যমে হতে পারে, ওয়াজ মাহফিলের মাধ্যমে হতে পারে, ইসলামী জলসার মাধ্যমে হতে পারে, অথবা আপনি বাড়িতে একটা হাদিস খুলে পড়লেন, পরস্পর পর্যালোচনা করলেন, এভাবে তাকে দ্বীন শিক্ষা দেওয়া আপনার জন্য জরুরি। দেখেন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কামালা মিনার রিজালি কাসীরুন, এই পৃথিবীতে অনেক পুরুষ 100 ভাগ ইমানের অধিকারী হয়েছে। উদাহরণ, সব নবীদের ইমান ছিল 100-তে 100, এক জাররা পরিমাণ তাদের ইমানে কম ছিল না। আমাদের হয়তো ইমানে ত্রুটি আছে, কম আছে, তো এরকম পরিপূর্ণ ইমানদার অনেক পুরুষ হয়েছে। তারপর তিনি বলছেন ওয়ালাম ইয়াকমাল মিনান নিসা, অধিকাংশ নারী পূর্ণ ইমানদার হতে পারে নাই। তবে কে কে হয়েছে তার নাম তিনি বলছেন। 1 নম্বর ইল্লা আসিয়া তো ইমরাত ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া, তার ইমান হয়েছে 100-তে 100। কিভাবে হলো? আমরা সবাই জানি পৃথিবীর বিখ্যাত টাটকা কাফেরদের মধ্যে একজন হচ্ছে কি? ফিরাউন। সেই এত বড় টাটকা কাফের বেঈমান আল্লাহ বিদ্রোহী স্ত্রী হয়ে
সে আল্লাহর উপর ঈমানও এনেছে, আল্লাহর হকও আদায় করেছে, দুনিয়াতে থেকেই জান্নাতের সুসংবাদ নিয়ে বিদায় নিছে। এবার মামুনদের কাছে আমার শিক্ষা, আপনার স্বামী তো ভাই ফেরাউনের থেকে খারাপ না, তাহলে আপনি কি ইমানদার হতে পারেন না তার অধীনে থেকে? আপনার স্বামী তো কখনোই ফেরাউনের থেকে খারাপ হতে পারে না, তাহলে আপনার স্বামী যতই খারাপ হোক আপনি তার অধীনে থেকেই একজন আল্লাহর ওয়ালি জান্নাতি নারী হতে পারেন। এটা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে আলাইহিস সালাম তিনি আমাদেরকে আদর্শ হিসেবে রেখে গেছেন। তারপরে তিনি বলছেন আরেকজন হচ্ছে মারিয়াম বিনতু ইমরান, আরেকজন হচ্ছে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। তিনি পাক্কা একজন ইমানদার, 100-তে 100 তার ইমান ছিল। তাহলে নারীদের যদি ইমানে ঘাটতি থাকে, বুঝে কোনো ত্রুটি থাকে, এই শিক্ষাটা দিবে কে বলেন? স্বামী। ইমানটা শিক্ষা দিবে কে? স্বামী। এটা স্ত্রীর হক স্বামীর কাছে। এজন্য কিছু মৌলিক শিক্ষা, সলাত বলেন, সিয়াম বলেন, হজ বলেন, জাকাত বলেন, ইমান বলেন, ইসলাম বলেন, সন্তান প্রতিপালন করেন, এক্ষেত্রে যদি আপনার স্ত্রী কোনো ঘাটতি থাকে, পদে পদে যখনই ভুল দেখবেন ভদ্রতার তাকে শিক্ষা দিয়া, এই আদব কায়দা, এই ভদ্রতা শিক্ষা দেওয়া, এটা আপনার উচিত এবং স্ত্রীর হক। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর মর্যাদা তুলে ধরেছেন। একটু আগে যার কথা বললাম, তিনি বলছেন ওয়া ইন্না ফাদলা আয়েশাতা আলা নিসাই কাফাদলি সারিদি আলা সাইরি তুআম, সমস্ত খাবারের উপর সারিদের মর্যাদা যেমন সমস্ত পৃথিবীর নারীদের উপরে আয়েশার মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। আয়েশার এত মর্যাদা বাড়লো কেন? জ্ঞানের কারণে। আয়েশার মর্যাদা বেড়েছে কেন? দ্বীনের ইলমের কারণে। আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যারা হাদিস বর্ণনা করছেন তার ভিতরে পুরুষের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা, আর নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আয়েশা। এত হাদিস তিনি কোথায় পেলেন? তার মানে হাদিসের তিনি ছিলেন একজন বড় মুহাদ্দিসা, বড় জ্ঞানী। অতএব আপনার স্ত্রী, আমার স্ত্রী, আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার মা, আমার মা, তারা যদি এই বিষয়ে কম জ্ঞানী থাকে, আমাদের উচিত তাদেরকে শিক্ষা দেওয়া, এটা তার হক। আমি এখানে শিরোনামে কি বোঝাতে চাইলাম? আপনার স্ত্রীকে এলেম শিক্ষা দিবেন, আদব কায়দা শিক্ষা দিবেন, ধর্মীয় জ্ঞান শিক্ষা দিবেন, এটা আর হক। আচ্ছা, এরপরে স্ত্রীর একটা বড় হক হলো স্ত্রীর পেছনে টাকা খরচ করা, অর্থ ব্যয় করা। আমরা অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে মানে কার্পণ্যতা করি। বন্ধুদের নিয়ে আড্ডায় একটা দোকানে বসে গেছি, 500 টাকা খরচ, কোনো কিছু মনে করি না। আর বউয়ের জন্য যদি 50 টাকার খাবার নিয়ে যাই, তাতে কত কষ্ট লাগে। এটা তো অনেকের টেন্ডেন্সি আছে, হ্যাঁ, অনেকেই আছে। মনে করেন আমরা আপনারা বেশিরভাগ লোক বাইরে চলে যাই, তাই না? পকেটে টাকা আছে, ওই 12 হোস্টেলে নিয়ে বন্ধুদের সাথে খাবার খাইলেন, খাওয়ার সময় এটা চিন্তা করলেন না বউর জন্য একটু নিয়ে যাই। এরকম অনেক স্বামী আছে মানে নিজের ব্যাপারে 100, স্ত্রী ব্যাপারে খোঁজ খবর রাখে না। অথচ এরা জানে না যে আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে যে নেকি হবে, স্ত্রীর পিছনে 1 টাকা দান করলে তার চেয়ে বেশি নেকি হবে। এই হাদিসটি জানা আছে না আপনাদের? একটু শোনেন, আগে আয়াত শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেন, আল্লাহ বলছেন সূরা নিসা 34 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষগণ নারীদের পরিচালক, কর্তা। ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, আল্লাহ তাআলা নারীদের উপর পুরুষদের মর্যাদা দিয়েছেন। এর মর্যাদাটা পেলেন কেন? আপনার চেহারা সৌন্দর্যের জন্য না। কেন পেয়েছেন? বলতেছেন অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, নারীদের উপরে পুরুষের মর্যাদা কেন? পুরুষটার উপার্জিত টাকা স্ত্রীর পিছনে খরচ করে, খরচ করার কারণে তার মর্যাদা বেশি। এখন যেই পুরুষ, যে স্বামী তার স্ত্রীর পিছনে প্রয়োজনীয় টাকা খরচ করতে কার্পণ্য করে, সে আসলে আদর্শ পুরুষ না, আদর্শ স্বামী না। এরকম আমি অনেক পুরুষের সংখ্যা জানি, মানে উনি বদলা বেচা খায়, কুষ্টিয়া গেছে, ওখানে একটা বিয়ে করে থুয়ে দিছে, তারপরে গেছে মনে করেন আর এক জেলায়, সেখানে যে একটা বিয়ে করে থুয়ে দিছে, ও যেখানে যায় অনেক আমি বিয়ে সাথে করি নেই।
এরকম হ্যার বিয়ার 10-12টা হয়ে গেছে, তো স্ত্রী আছে ঠিক আছে, বিয়া করাও শেষ, এরপর খোঁজ খবরও লয় না, টাকা পয়সাও দেয় না, সন্তান সন্ততি হয়েছে তাদের কোনো খরচও দেয় না। তো যে স্বামী স্ত্রীর পিছনে অর্থ খরচ করে না, তার খোরপোশের ব্যবস্থা করে না, তার ভরণ পোষণ দেয় না, সেই স্বামী কোনো দিনই তার স্ত্রী থেকে হক দাবি করার অধিকার রাখে না। হাদিস শোনেন, আমরা স্ত্রীদের পিছনে প্রয়োজনীয় অর্থ খরচ করব, এটা বিলাসিতা না, দরকারি। আপনার স্ত্রী যদি অসুস্থ হয় চিকিৎসা করবেন, এটাও আপনার জন্য নেকি হবে। আপনার স্ত্রী যদি বিপদগ্রস্ত হয় আপনি বিপদ থেকে উদ্ধার করবেন, সেখানে টাকা খরচ হলেও আপনি নেকি পাবেন। আপনার স্ত্রীকে খুশি করার জন্য যদি আপনি একটা গিফট কিনে দেন, একটা পোশাক কিনে দেন, এটা অবশ্যই আপনার নেকি হবে। আমরা এক্ষেত্রে কার্পণতা করি। হাদিস দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সাদাকাতি মা তারাকা গিনান ওয়াল ইয়াদুল উলা খায়রুম মিনাল ইয়াদুল সুফলা। সবচেয়ে উত্তম দান হলো সেই দান যে দান করার পরে মানুষ আর ভিক্ষুক হয়ে যায় না। ধরেন আমার 10% জমি আছে, আমি বললাম যে ভাই ধরেন 10% জমি সব আপনার একটা মসজিদে দান করে দিলাম, কারণ আমার থাকার জায়গা নাই। এইরকম দান ইসলাম করতে বলে নেই। মানে একদম নিজের কর্পণ শূন্য হয়ে যাবেন তা না, নিজের প্রয়োজনীয় জিনিস রেখে দান করবেন। এখন তিনি বলছেন, শোনো, যদি তখন তোমরা দান করো, সেই দানের ক্ষেত্রে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে। সেটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাফাকাতুর রাজুলি আলা আহলি সাদাকাহ। তোমরা যদি তোমাদের স্ত্রীর পেছনে দান করো, মানে খরচ করো, সেই খরচটাও দানের বলে নেকি হবে, দানের সমতুল্য নেকি হবে। এবং কেমন নেকি তা আরেকটা হাদিসে তিনি আরও স্পষ্ট করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুন মিন আন তাদাহুম আলিয়াতান। শোনো, তোমাদের ওয়ারিস যারা আছে, তোমাদের সন্তান সন্ততি স্ত্রী সন্তান যারা আছে, তুমি তাদেরকে একদম অন্যের কাছে হাত পাতা অবস্থায় রেখে যাবা না। কিছু সম্পদ তাদের জন্য রেখে যাবা, যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও, ওরা যেন এটুকু দিয়ে চলতে পারে, কারো কাছে হাত পাতা না লাগে। একদম শূন্য অবস্থায় রেখে যাবা, তারা বাসন নিয়ে রাস্তায় দাঁড়াবে না, এমন করা যাবে না। তারপরে তিনি বলছেন, শোনো, ও মাহমান আনফাকতা ফাহুয়া লাকা সাদাকাতুন হাত্তা লুকমা। তুমি যদি তোমার টাকা তোমার ছেলের পিছনে, তোমার মেয়ের পিছনে, তোমার স্ত্রীর পিছনে ব্যয় করো, তাহলে তোমার জন্য নেকি আছে। এমন কি হাত্তা লুকমাতা তারফা ফি ফিয়া ইমরাতিকা, তুমি যদি এক লোকমা খাবার তোমার স্ত্রীর মুখে তুলে দাও, তোমার স্ত্রীকে খাইয়ে দাও, তাহলে এই এক লোকমা খাবারের বিনিময়ে তোকে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। বাইতুল আমান মসজিদে দান করলে নেকি আমরা জানি, ওয়াজ মাহফিল দান করলে নেকি আমরা জানি, মসজিদ মাদ্রাসা এতিমখানা দান করলে নেকি আমরা জানি, কিন্তু স্ত্রীর পিছনে টাকা খরচ করলে নেকি হয় আমরা এই বিষয়ে অনেকে মনেই করি না। তাহলে স্ত্রীর পিছনে টাকা খরচ করা, স্ত্রীর প্রয়োজনীয় ভরণ পোষণ প্রদান করা, এটা স্ত্রীর অধিকার, স্বামীর দায়িত্ব, কর্তব্য। প্রিয় ভাইয়েরা, খুতবা শেষ করে দিব একটা হাদিস বলে। স্ত্রীর সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে, কোনোভাবেই খারাপ ব্যবহার করা যাবে না। আমরা অনেক সময় স্ত্রীদেরকে গালিগালাজ করি, ওর মায়ের সহ, ওর বাপের সহ, ওর 14 গোষ্ঠী উদ্ধার করে দেওয়ার এমন অশ্লীল ভাষায় গালিগালাজ করি, যাতে কি হয় জানেন, আপনি যে স্বামী হিসেবে একটা শ্রদ্ধার পাত্র, এই ব্যালেন্স নষ্ট হয়ে যায়, এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, আপনাকে সে ভালোবাসে প্লাস সম্মান করে। তো যদি আপনি তার সাথে এই অশ্লীল ভাষায় গালিগালাজ করেন, তার বাপ মার সাথে গালিগালাজ করেন, দুর্ব্যবহার করেন, সে ভালোবাসতে পারে কিন্তু সম্মান শেষ। এই জন্য সম্মান কখনো নষ্ট করা যাবে না, ব্যালেন্স রক্ষা করতে হবে। এ বিষয়ে আমাদের নবীর আদেশটা চমৎকার। তিনি নারীদের গঠনগত মানে জন্মগত কিছু বৈশিষ্ট্য তুলে ধরে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। দেখেন, তিনি বলছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 3331, আন নবী হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াস্তাউসু বিন নিসাই খায়রা। হে পুরুষ জাতি, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমাদের ওসিয়ত করছি, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবা, স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করবে না, তাদের সাথে উত্তম ব্যবহার করা, তাদের সাথে উন্নত মানের আচরণ করবা। এটা আমাদের নবীর আদেশ। কেন? কারণ বলছেন, শোনো,
কেন আমি খারাপ ব্যবহার করতে বললাম না আর কেন ভালো ব্যবহার করতে বললাম, কারণটা জেনে রাখো। ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইন, নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড় থেকে। তার মানে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, আদম আলাইহিস সালাম এর বাম পাজরের বাঁকা হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। তাহলে হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের স্ত্রী, বাঁকা হাড় থেকে সৃষ্টি করেছেন। এখন তাদেরকে তো সোজা হাড় থেকেও আল্লাহ সৃষ্টি করতে পারতেন। সোজা হাড় থেকে সৃষ্টি করলে ওটা থাক কাদা মাটির মতো, আপনি যেদিকে ঘুরাইতেন সেদিকে যাইতো। ওরা ওদের সৃষ্টি হয়েছে বাঁকা জায়গা থেকে। এজন্য প্রত্যেকটা নারীর মধ্যে একটা গারুয়ামি আছে। দেখেন, আপনারা যারা স্ত্রী পালেন বুঝবেন, আপনার প্রত্যেকটা স্ত্রীর মধ্যে একটা এক রাতি আছে, গারুয়ামি আছে। আপনি যতই বোঝান হ্যাঁ এটা করেই। কেন? ওইটা হলো সৃষ্টিগত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড় থেকে। এখন কি করবে তুমি জানো? শোনো, ওয়া ইন্না আওয়াজা শাইউন ফিদ্দিলাই আলাহু, এই পাজরে যে কয়টা হাড় আছে না তার ভিতরে যেটা বেশি বাঁকা ওইটারই দিয়ে ওদেরকে বানাইছে। এখন শোনো, লান তাস্তাকিমা লাকা আলা তরিকাতিন, তুমি একেবারে শতভাগ সরল লেখার মতো বানাইতে যাও না। একদম আমি যা কমো তাই শুনবি, আমি ডাইনে করলে ডাইনে যাইতে হবে, বামে করলে বামে যাইতে হবে, আমার এক চুল পরিমাণ উপরে নিচে যাইতে পারবি না, মানে অক্ষরে অক্ষরে মানতে হবে, কোনোদিন হবে না। শতভাগ সোজা করতে যাইও না। যদি সোজা করতে যাও, একেবারে নিজের মন মতো বানাইতে চাও, তাহলে কি হবে জানো? ফাইন ইস্তামতাআতা বিহা ইস্তামতাআতা বিহা, যদি তার থেকে কিছু খেদমত নিতে চাও, তার থেকে ভালোবাসা নিতে চাও, তার থেকে আনুগত্য নিতে চাও, তাহলে তার একটু বাঁকা রেখেই খেদমতটা নিতে হবে। শতভাগ তোমার মন মতো হবে না। তারপর বলছেন অবিহা এ আওয়াজুন ওয়া ইন ফাইন জাহাবতা তুকিমাহু, যদি তুমি তাকে সোজা করতে চাও একেবারে শতভাগ, আমি যেভাবে বলছি এইভাবে চলতে হবে, আমি দাঁড়াই থাকতে বলে দাঁড়াই থাকবে, এক চুল পরিমাণ নড়তে হবে না, একেবারে শতভাগ সোজা যে করতে পারবে, করতে চাইবে, কাসার তাহু, তাহলে সে তাকে ভেঙ্গে ফেলবে। এই ভাঙ্গার অর্থ হাদিসেই বলা আছে, ভেঙ্গল ওয়াকাসরহা তলাকুহা, কাসরহা মানে যদি তাকে তার একেবারে তোমার শতভাগ মন মতো বানাইতে চাও, সে তোমার সংসার করতে পারবে না, লাস্টে তার তালাকই দেওয়া লাগবে। কোনো নারী তার স্বামীর শতভাগ মন মতো হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের এরকম আচরণ পাওয়া গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম চেয়েছেন, কিন্তু তারা একটু অন্য আচরণ করেছে। তিনি ধৈর্য ধারণ করে এটাকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তালাক দেন নাই, খারাপ ব্যবহার করেননি। তাহলে আমরা কি করব? এরপরের শব্দটা আরও বেশি গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাস্তাউসু বিন নিসাই খায়রা, অতএব তোমাদের উচিত স্ত্রীদের সাথে সর্বোত্তম ব্যবহার করা। আর অনেক কথা আছে, আমরা ধারাবাহিকভাবে কয়েক খুতবা জানবো। আজকে আর কথা বাড়াচ্ছি না। আমরা এখান থেকে যে কথাগুলো পেলাম, স্ত্রীরা আমাদের কাছে কি কি জিনিস পায়, আমরা একটু নজরে শুনে নিই। 1 নম্বর, স্ত্রীরা আমাদেরই একটা অংশ। যেহেতু তার কাছে আমার কিছু অধিকার আছে, আবার তারও আমার কাছে কিছু অধিকার আছে। এই অধিকারগুলোকে আমাদের মনে রাখতে হবে, যেগুলো ফরজ অধিকার। সেগুলো কি? আমরা স্ত্রীদের সাথে তাদেরকে এলমে দিন শিক্ষা দেবো, আবার দুনিয়াবি যে সকল ভদ্রতা আচার আচরণ এগুলোও শিক্ষা দেবো, এবং তাদের সাথে ভালো ব্যবহার করব, তাদের ইমানটাকে পরিপূর্ণ করব, ধর্মীয় কোনো বিষয়ে যদি ঘাটতি থাকে সেগুলো তাদেরকে শিক্ষা দেব, এবং তাদের পিছনে অর্থ ব্যয় করব, তাদের যদি কোনো অসুস্থ হয় চিকিৎসা করবো, এ বিষয়ে কোনো কার্পণ্যতা করব না, এবং তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবো না, তাদের সাথে কখনো দুর্ব্যবহার করবো না, বরং তাদের সাথে উত্তম ব্যবহার করব। যেখানেই তাদের কোনো ভুল ত্রুটি পাওয়া যাবে, বোঝানোর মাধ্যমে তাদেরকে আমরা সংশোধন করার চেষ্টা করব। কখনোই শতভাগ আপনার আমার মতো বানানোর চেষ্টা করব না। যদি বানাতে চেষ্টা করি তাহলে তার সাথে সংসার করা সম্ভব হবে না। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কোরআনের আলোকে, হাদিসের আলোকে যে তথ্যগুলো জেনেছি, আমরা যথাসম্ভবে আমাদের স্ত্রীদেরকে সে হকগুলো আদায় করা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফায়া আইয়ুহাল মুসলিমুন, ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফিল কুরআনিল মাজিদ, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم،
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الصحابة أجمعين خصوصا منهم الخلفاء الراشدين منهم أبي بكر عمر وعثمان وعلي رضي الله تعالى عنهم وعن التابعين ومن تبعهم إلى يوم الدين الله আপনি আমাদের সবাইকে ঈমানদার হিসেবে কবুল করুন আমাদের সালাতগুলোকে কবুল করে নিন আমাদের খুতবাগুলোকে কবুল করে নিন আমাদের নফল আমলগুলোকে কবুল করে নিন আমাদের মধ্যে যারা অসুস্থ আমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন আমাদের পরিবারের মধ্যে যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থতা দান করুন আমরা যারা বিপদগ্রস্ত আমাদের সবার বিপদকে আপনি উদ্ধার করে দিন আমরা যারা ঋণগ্রস্ত আমাদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করুন আমাদেরকে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুন আপনার ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করুন আপনি আমাদের সবাইকে ঈমানের উপর ইসলামের উপর অটল বিচল থাকার তৌফিক দান করুন স্বামীর হক স্ত্রীর হকগুলো আদায় করার তৌফিক দান করুন আমাদের সবাইকে আপনার বান্দা হিসেবে কবুল করে নিন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।